মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজান আফন, প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহিত ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ আলা নিয়ামতি আমানুল যাওয়াবিহা। বান্দা যখন নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, শুকরের বরকতে আল্লাহ নিয়ামতকে তাদের উপরে স্থায়ী করে দেবে। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো দাম। আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো সুখী জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এত ডিস্টার্ব হলে সাউন্ড ওলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। আমিন বললেন না কেন? উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। যারা বিভিন্ন ভাবে আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েত না থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাহাবাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব? পড়েন তো একবার মহব্বতে। এই যে পড়ছেন মহব্বতে, এটা আপনার সাথে কবরে যাবে, হাসরে পাবেন। আর বাকি সব যা দেখতেছেন রং টং, এসব দুনিয়াই থাকবে, বাতাসের মতো। বাতাস অনেক পাওয়ারই, ধরা যায় না। দুনিয়া এরকম, ধরতে চান দুনিয়া, ধরতে চান দুনিয়া, চেয়ার ধরবেন, ক্ষমতা ধরবেন, নারী ধরবেন, বাড়ি ধরবেন, ধরতে ধরতে আপনি ধরা পড়ে যাবেন। বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পড়েন আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন তো 3টা পুরস্কার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার কয়বার করলে? যদি প্রতিদিন 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, দুনিয়াতে বাদশাহী ক্ষমতার চেয়ারের বাদশা না। আল্লাহ সব জায়গায় আপনাকে সম্মান দিবেন, সব মানুষ আপনাকে সম্মান করবে। এটা চান? আল্লাহকে সাক্ষী রেখে বলেন চান? আমি বলে গেলাম, মানে না না মানে। এ অপারেটর নাই তোমাদের, আসলে অপারেটর নাই, ঠিক করতে এতক্ষণ লাগে। বলে গেলাম, মানবেন কিনা জানি না, তবে আপনি যদি বিশ্বাস করেন 100%, আমি বলে গেলাম আরো 1000% বেশি গ্রান্টেড। বিন্দু থেকে বিন্দু কোনো সন্দেহ নাই আমার এই কথায়। দুনিয়াতে যদি সবার কাছে সম্মানের পাত্র হয়ে থাকতে চান, আল্লাহর জাতের কসম,
জীবনের একটা আমল, দরুদের আমল তাকে নিজের জীবনের পুঁজি বানায়। মানবেন কিনা জানি না, বলে গেল। পৃথিবীতে এর থেকে পাওয়ারফুল আমল আর নাই, কোনো তাবিজের দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল। যত বেশি পারেন, উলামায়ে কেরাম লিখেছেন, প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদের আমল করবে প্রতিটি মুমিন। তবে শর্ত দুইটা, খুব নিরিবিলি নির্জনে পড়বে এবং পবিত্র অবস্থায় আজমতের সাথে, মহব্বতের সাথে পড়তে হবে। 300 বার প্রতিদিন লাগাতার আমল করে বিছানায় ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়। তবে এই কথাটাও আজীবনের জন্য লিখে রাখবেন, বেআমল, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এদের সাথে রাসূলের মোলাকাত মৃত্যু পর্যন্ত হবে না, হবে না, হবে না। একটা বেআমল যদি কখনো মনে করে যে নবীকে দেখছি, মূলত সে শয়তানকে দেখছে। রাসূল বেনামাজির সাথে মোলাকাত দিবেন না, কারণ রাসূল নিজে বলেছেন, বেনামাজি তারা আমার শাফাআত থেকে দূরে। কারণ মুমিন আর বেঈমানের মাঝে একটাই প্রাচীর, নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। যে এখানে এত মানুষ, কি বলবেন আপনারা, প্রশংসা না? অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে? অনেকে আজকে ফজর করেন নাই, জোহর করেন নাই, কি হবে? এই অনেক মানুষে কি হবে? জোহরের নামাজ পড়ে না, এখানে কোনো আশেক নাই আছে। ফজর পড়ে না, কোনো আশেক নাই আছে। ঈমানের পরেই তো নামাজ। নামাজ ছেড়ে দেওয়ার কোনো ফতুয়া থাকলে বলেন, আমিও নামাজ ছেড়ে দিই। রাস্তায় আস্তে আস্তে নামাজে গেল আধা ঘন্টা, অজু ইস্তেঞ্জায় টাইম গেল। শীত আসতেছে, আরো কষ্ট হবে অজু করতে। নামাজ না পড়লে যদি আল্লাহকে পাওয়া যায়, বলে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি শাস্তি? এখন তো অনেক কিছু জানতে পারলে আপনি মোবাইলে আকাম না করে মোবাইলে ভালো কিছু জিনিস খোঁজেন, পাবেন। সারা দিন রাত্র মোবাইলে অপরাধ করবেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আপনি মোবাইলে একটা বেগানার চেহারা দেখতেছেন, আল্লাহ না করুন, এই অবস্থায় যদি আজরাইল আসে, আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নিই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা তরজমা। ছোট এক টুকরো হাদিস পড়েছি, রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্ত ভাবে হারাম। এটা হাদিসের তরজমা। আমি শেষ করবো না ব্যাখ্যা আছে? বলেন, কথা বলতে হবে। ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হাদিসে বলছে, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, কারো হুকুম মানা যাবে না। কাকে বেজার করে? আল্লাহকে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা আমার থেকে বললে হবে না। রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈন কি করেছেন, তবে তাবেঈন কি করেছেন, সেই ব্যাখ্যা অনুসরণ করলে আমার পথ সঠিক। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা পড়ি না প্রতিদিন? ধ্বংসপ্রাপ্তদের পথ থেকে আমরা পানা চাই। আমরা তাদের পথ চাই যাদেরকে আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়ে কবুল করে ফেলেছেন। আমরা তাদের পথ চাই। আনআমতা আলাইহিম।
তাদের পথ চাই বলে আমরা থামি নাই, আমরা আবার পানাও চেয়েছি। গায়রিল মাগদুব, গোমরা যারা, পথভ্রষ্ট যারা, এদের পথ থেকে আমরা পানা চাই। তারা কি ব্যাখ্যা করেছেন এটাই আমাদের সঠিক হেদায়েতের পথ। গোমরাহ যারা হয়েছে এদের থেকে পানা চাই মানে ওদের পথ আমাদের কল্যাণের পথ না। অতএব কোরআন হাদিস থেকে কথা বলতে হলে তাদের ব্যাখ্যা অনুযায়ী বলতে হবে। যারা গোমরাহ এদের ব্যাখ্যা মানা যাবে না। ব্যাখ্যা কি? বলছে আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। এখন কেউ যদি প্রশ্ন করে নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে? এরকম পাগল আছে না নেই? নেতার কথা মানা যাবে না, এটা কোন আয়াতে আছে? আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, দুনিয়ার আলেমকে মানতে হবে। এই কথা যেখানে আছে ওই কথা সেখানে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পৃথিবীর কোন পীরের কথা মানা যাবে না, মা বাবার কথা মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। কিন্তু আমরা উল্টা করি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা বলি আত্মীয় ঠিকঠাক, আল্লাহটা ভুল হয়ে গেল, পরে তওবা করে নিব। তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির। এগুলো হচ্ছে কেন? যাই না শুনেই তো গুনাহ করতেছেন। আপনারা যে জানেন না বিষয়টা তো এমন না। এখানে যত মানুষ আপনারা আছেন, মিথ্যা বলা হালাল না হারাম? কি জানেন না? গালি দেওয়া হালাল না হারাম? কেন বলেন জানি না? মদ পান করা, চুরি করা, ডাকাতি করা হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম? কি বলেন আপনারা জানি না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, কারো হকের উপরে আক্রমণ করা হারাম। এগুলি সব জানেন, এরপরও মানেন না কেন? মানার জন্য যে মেডিসিন দরকার সে মেডিসিন নাই। মানার জন্য বয়ান চলতেছে, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আলেম ওলামার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও দুর্বলতা কেন? যে এখানে আপনারা যারা বসছেন সবাই মুসলমান, স্বীকার করেন তো? বলেন আপনারা মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, বুঝে শুনে বলেন, তাল মিলায়েন না। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা, হুজুরদের কালার একরকম, অন্যদের কাফনের কালার আর এক রকম। কালার কি? কি কালার? সাদা। কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজ। তুমি কালো টুপি পরছো, কালো পাগড়ি পরছো, না সবুজ পরছো, না সাদা পরছো, এ নিয়েও ঝগড়া। মানে আমরা বাংলাদেশটার মধ্যে কার বদ নজর লাগছে এটা বুঝার উপায় নেই। সৌদি আরবে যাবেন, কয়েকদিন আগে ঘুরে আসলাম, কত লাইনের মুসলমান সারা দুনিয়ার থেকে সেখানে আসছে। কাউকে দেখলাম বাইতুল্লাহর দিকে পাও সোজা করে ঘুমায়, একামত হয়েছে, অজু টুজু লাগে না, একবার দিল পরিষ্কার, নামাজে দাঁড়ায় গেছে। কেউ বুকে হাত পাচ্ছে, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় গেছে। আবার মোবাইল আসছে নামাজের মধ্যে, মোবাইলে কথা বললো, কথা বইলা মোবাইলের ধইরা ধুইলা এরপরে বন্ধ করে এবার পকেটে রাখলো, নামাজ ঠিক আছে। আবার একদল দেখলাম সেজদায় যাওয়ার আগে
পকেট থেকে একটা কি টুকরা বাইর করে কপালের নিচে দেয়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় যে জমিনটা ইবলিসে সেজদা দিয়া নাপাক করছে, তো এই জন্য ওরা মাটিতে সেজদা দেয় না, ওরা কপালের নিচে কাঠের টুকরা দেয় বা ভিন্ন একটা মাধ্যম দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, আপনারা পত্র পত্রিকা খবরে কখনো শুনছেন এই এত লাইনের মানুষ, এত ফেরকার মানুষ, এরা এক জায়গায় হওয়ার কারণে কঠিন পিডাপিডি করে 4-5 জন মারা গেছে? কথা বলেন না কেন? সোনার বাংলায় এত গজব কেন? এই তর্ক বিতর্ক কেন? ঝগড়া কেন? আমারে সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি দেয়, পাস করলি কেন? এরকম আছে না নাই? তুমি টুপি, অনেকে টুপি দেয় নাই মাথায়, তাকে কি বলবা? কি যে এক অবস্থা। এরপরে মনে মনে একটা রাখে আলাদা, কিন্তু মাইকে যদি ওপেন বিরোধিতা শুরু হয়, এই দেশে শান্তি আসবে কি বল? আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহকে বেজার করে আর কাউকে খুশি করা যাবে না। আসেন আয়াতের উপরে কিছু কথা বলি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়ে বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, এরপরে বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরায় কেন বলছেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ জ্ঞানী, কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার জেহেনটাকে খালি করে ফেলো, তোমাকে জমিনে বানানো হয় নাই। এই কথাটা অন্তরে ঢুকাই এবার শোনো। একটা কথা তোমার মধ্যে ঢুকাও, তোমাকে বানানো হয়েছে মৃত্যু পর্যন্ত একটা কাজের জন্য, 2 কাজ তোমার নাই। একটাই জীবনে তোমার কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। কয় কাজের জন্য বানাইছে? একটি কাজের। কথা বলেন, একটা কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? কয়টা কথা হইল? এই 3 কথার জবাবে মুনাজাত। ধৈর্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই 3 কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আরেকটু ব্যাখ্যা। উলামায়ে কেরাম এখানে আছেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। তাহলে তরজমা কি হইল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি মারিফাত অর্জন করার জন্য। মারিফাতের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? তার আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কার পরিচয়? আল্লাহ পরিচয়, এর নাম মারিফাত। এখন আবার প্রশ্ন, যদি আল্লাহ মারিফতের জন্যই আমাদের বানান, তাহলে ডাইরেক্ট বলতেন ইবাদত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে ইবাদতের জন্য সৃষ্টি করলাম? ব্যাখ্যায় দিয়ে বলা হলো মারিফতের জন্য। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মারিফত বুঝায় দিলেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারিফতের মাকাম যদি পেতে চাও,
ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। শরীয়তরা মুকদ্দম দারে আকলু মারিফত আজ শরীয়ত মিশতে বেরু শরীয়ত হো तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी। इबादत सारा मारिफत पाওয়া যাবে না। দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারিফতের সম্রাট আছে, ইবাদত করে না। নাই ওলিকুল শিরোমণি, নামাজ নাই রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন মারিফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারিফত হবে না। যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি, আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন ভাই বুঝুনি কি দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। কথা আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই। আছে? কত পার্সেন্ট কথা সত্য বলি? 100%। দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100%। কিন্তু দেখা যায় না। ঠিক ইবাদতের মধ্যে মারিফত 100 না 1000 কোটি পার্সেন্ট সত্য, দেখা যায় না। শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। কেমনে বের করবা? দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবে এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও, বলে কিসের মেহনত করো? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? 3টা কথার জবাব নেন। ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, বাকরি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত।
তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোনো আল্লাহর হুকুম নাই। এই কথা বল না, রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই। যদি থাকে তাহলে কেন চিৎকার নাড়াইয়া মুখ বড় কইরা বলো ইসলামে রাজনীতি নাই? যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি, ভালোবাসার আবদার। 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও, 2-3 ফিটের একটা ব্যানার বানায় ব্যানারের স্লোগান লেখা টানায় দাও বাজারে বাজারে। পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সবকিছু অপবিত্র নাপাক। ব্যানার টানাও, ইসলাম নাই, এটা রাজনীতি না, এর নাম দুর্নীতি। সূর্যের সাথে আলো যেমন লাগানো, সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না। ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো। ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো, ওই রাজনীতির কোনো মূল্য নাই। रुको जा सुन्नते अहमद को जा मोहम्मद कैफुवत निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुल कबूल। राजनीति নাই, তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। যারা বলে ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ও মিঠা পুকুরের মানুষেরা বলো, আল্লাহর কোরআন কি দুর্বল মাননি? ইসলামটা কি দুর্বল? আল্লাহর জাতের কসম, আমরা দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। এমন ইসলাম মানি, সেই ইসলাম মানতে দেরি, শান্তি আসতে দেরি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। ব্যানার বানা, ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক, বাকি সব রাজনীতি নাপাক। মায়ের সন্তান থাকলে দাঁড়াও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। দুনিয়ার সব রাজনীতি কি? পবিত্র রাজনীতির নাম। এবার যারা কোরআন হাদিস কম বুঝেন, আপনারা আমাকে বলেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, ঘটনা জানেন? কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন, কোরআনে ঘটনা আছে। আমার রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কথা বলেন না কেন? ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নেই? একটা দুর্নীতি বলে যায়, খেয়াল করে শুনে। একটা এখানে বহু লোক নামাজ পড়ে না, নাই? ভালো করে মনে রাখবেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। কেন? তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান।
ব্যবধান আছে না নাই? দুজনেই কিন্তু বেনামাজি। একজন মুমিন আর একজন কে মুমিন? যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পড়ে না ঠিক, অন্তরে কোনো আগ্রহ নাই, বিরোধিতা করে। আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আগে সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। দাঁড়িয়ে রাখে না মুমিন, বিরোধিতা যে করে সেটা ঈমান। ইসলামী রাজনীতি আপনি করবেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, সালাম আমি আগে দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধান আছে না নাই? খুব সাবধান। আর কত পায়খানার কত খাইবেন? কম তো খাইবেন। এখনো বয়ে রয়েছেন, ভোটের আগের রাত্রে খাবেন। ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খেয়ে আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি হইলেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লোক আসলে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে। গোবর পাকনা না পা বলেন? আচ্ছা, লঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। অচেনা পথে আসছে এবং পানি খুঁজতে 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 একজনে মুসাফের ঘাম শুকে গেছে, পানি পায় না। তো একজনে খাই, তুমি এত মেহনত করো, ঘাম কি? বা লঙ্গিতে গোবর লাগছে তো ভাই পানি তালাশ করি ধোয়ার জন্য। তারে পানি এত দূরে তালাশ করো কেন? নিচের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি? এখন ওই পোকা চিন্তা করলে ওই বুদ্ধিটা তো আর আমার আগে আসে না। ধন্যবাদ তোমার। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুয়ে ফেললো। জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়াই গেল। গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না, আরো ছড়ায়। ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র নাপাক। যদি বলেন আমাকে সমাজটারে পাক করো, ওই গোবর দিয়া, গোবর প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়ে সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? নামাজ কেন করবো? রোজা কেন রাখবো? জিকির কেন করবো? তেলাওয়াত কেন করবো? একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মোলাকাত, আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত করবো আল্লাহর মোলাকাতের জন্য। ইবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত। বিনিময়ে আমাদের পুরস্কার পাবো কি? জান্নাত। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রাসূল আপনি বলে দেন, যারা আমার মোলাকাত চায় তারা যেন নেক আমল করে, শিরিক থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য। কারণ আল্লাহকে দেখবো কেন কয়? যে যারে চিনে না সে তাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো, কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তুমি কার সাথে করবা? এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তা কার সাথে করবা? তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন, যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো, সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না? যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না?
অন্তরে আগ্রহ তৈরি করো। ইবাদতের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও। ইবাদতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ যাবেন সবার শেষে, জান্নাতে গিয়ে বলবে, এই জান্নাতীরা জান্নাতে আসুনি? বলে আসি। বলে তোমার আশা পূরণ হয়েছে? সব জান্নাতীরা বলবে হ্যাঁ হয়েছে। রে যার জান্নাত পাইছো ওই মালিকের দেখছো না? তো দেখি নাই। কথা মালিকরে কি দেখবি না? সব জান্নাতীরা বলবে হ্যাঁ, যে মাওলারে সেজদা দিছি তারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবে এবার এসটাই সাজাও, এসটাই জানি আল্লাহ বলবো, রহমতের নবী বলবেন, সব নবীরা থাকবেন। এবার আমি আল্লাহ 70,000 দূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশেক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব, পূর্ণিমার চাঁদ যেমন ভিড় ছাড়া সবাই দেখতে পায়, কোনো ঝগড়া নাই, ধাক্কা ধাক্কি লাগে না। আমার আল্লাহকে জান্নাতীর এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে। আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে, তবে দুনিয়াতে দেখা পাবা না। তবে আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। নাক ঠিক করো, তোমার তো নাক ঠিক নাই। যার নাকে সমস্যা তার কাছে আঁতর আর পায়খানা কিন্তু সমান। এই জন্য নাক ঠিক করো, চোখ ঠিক করো, কলব ঠিক করো, দেখো আল্লাহর কুদরতের ঘেরান আসতেছে। এত সুন্দর চেহারা কে বানাইলেন? এত সুন্দর জমিন কে বানাইলেন? আমি সারা রাত ঘুমাইলাম, সকালবেলা কেউ আমার ডাকে না। এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে? নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের মোলাকাতের তামান্না অন্তরে নিয়ে ইবাদত করো। এবার ইবাদত কিভাবে করব? ইবাদতটার নিয়ম কি হবে? এক কথায় জবাব, তুমি জীবনে যা করবা সব ইবাদত। কিভাবে করবা? একটাই মাত্র ভাব, মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ মতে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি। ও আমার কলিজার যুবক, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে আঙ্গুলের নখ রাখবা, এখানে কি মদিনাওয়ালার আদর্শ আসেনি? মানলে তুমি নবীর খাটিয়া আসে, না মানলে তুমি খাটিয়া আসে হতে পারো নাই। বান্দা তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে মদিনার আদর্শ আছে। মানো না কেন? মোহাম্মদরে ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন করে ভালোবাসি? তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুলকে ভালোবাসো না। যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো, সম্মান থাকতো স্থায়ী। অস্থায়ী সম্মান থাকে না। টাকা দিয়ে যারা সম্মান কিনে, প্রথমে এরা পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। ঠিক না? আর আমার আল্লাহ যাদের সম্মান দেয়, এই সম্মান কখনো চায় না, বরং দুনিয়ারও বাদশাহ, পরকালও বাদশাহ। টাকা দিয়ে সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মান নাই। প্রথমে ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহ দেওয়া সম্মান মহামারী করোনা এই জাতি ভুলিয়া গেলে চলবে না। ও আমার যুবক বাবারা, ইতিহাস জানোনি? করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু মনে আসেনি আপনাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আগে মোলামা না খায় মনে নাই? ওই সময় যাদের করোনা, বাবার করোনা, কুলাঙ্গার সন্তান কাছে যায় না। বাবাই